আজকালকার দিনে জানো তো একটা খুব কমন প্রবলেম যে আমরা মনোযোগ ধরে রাখতে পারি না। অনেকেই বলে যে ম্যাম পড়াশোনা স্টার্ট করলাম, পড়বো বলে ভাবলাম, কিন্তু এই বড় জোর 10 থেকে 12 মিনিট, তারপরে সব মনোযোগ চলে গেল, রিলস খোলা শুরু করে দিলাম, বিভিন্ন নোটিশ আসা শুরু করে দিল মোবাইলে, সব মনোযোগ দিয়ে ঘন্টার ঘ। এবারে আমি তোমাকে বলবো, যদি এই প্রবলেমে তুমি ভুগছো, অবশ্যই কিন্তু পোমোডারো টেকনিকটা ফলো করে দেখতে পারো। কি করবে তুমি, আমি বলছি। তুমি প্রথমে তো হচ্ছে পড়াশোনা যখন করতে বসছো, তখন 20 থেকে 25 মিনিট একটা স্ট্রেচ পড়বে মনে করে বসো, ঠিক আছে? তো ঘড়িতে অ্যালার্ম দাও বা মোবাইলে অ্যালার্ম দাও, কতক্ষণ? 20 থেকে 25 মিনিটের। এবার 20 থেকে 25 মিনিট তুমি পণ করো যে তুমি কিচ্ছু দেখবে না, অন্যান্য 20 থেকে 25 মিনিট টানা তুমি পড়বে। এবার প্লিজ এটা বলো না যে ম্যাম 20 থেকে 25 মিনিট টানা পড়তে পারি না। 20 থেকে 25 মিনিট কোনো ব্যাপারই না, কিন্তু কমপ্লিট মনোযোগ তোমাকে 20 থেকে 25 মিনিট দিতে হবে। এবার 20 থেকে 25 মিনিট বাদে তোমার কি হলো, অ্যালার্ম বাজলো, তুমি তখন কি করলে 5 মিনিটস একটা ব্রেক নাও। 5 মিনিটস এর ব্রেকে তুমি একটু জল টল খাও, হাঁটাহাঁটি করতে পারো, কিছু লিখতে পারো, মায়ের সাথে গল্প করতে পারো, কিন্তু মোবাইল ধরা চলবে না। মোবাইল যদি ধরেছো, ওই 5 মিনিটস এর ব্রেক যে 5 ঘন্টায় গিয়ে ঠেকবে সেটা তুমিও জানো, আমিও জানি। মোবাইলকে স্পর্শ করা যাবে না। ওই 5 মিনিটের ব্রেকের পরে আবার তুমি বসো এবং আবার 15 থেকে 20 মিনিট, ম্যাক্সিমাম 25 মিনিটের আবার একটা অ্যালার্ম দাও। এইভাবে 3-4 বার, মানে 25 মিনিট পড়ছো, 5 মিনিট ব্রেক, 25 মিনিট পড়ছো, 5 মিনিট ব্রেক, বা 20 মিনিট পড়ছো, 5 মিনিট ব্রেক, এইভাবে তুমি 4-5টা সাইকেল চালালে। তারপরে একটা আধা ঘন্টা বা 40 মিনিটের লম্বা ব্রেক নাও। এই ব্রেক গুলো নেওয়া জরুরি। ব্রেক গুলো কিন্তু আমাদের রিফ্রেশ করে। তুমি যতই ভাবো আমি কোনো ব্রেক নেবো না, কন্টিনিউয়াস পড়বো, সেটা কিন্তু হয় না। সেটার জন্যই আমাদের কিন্তু মনোযোগ হারিয়ে যায়। তো এটাকে বলে পোমোডারো টেকনিক। এটা করে দেখো, অবশ্যই তোমার মনোযোগ প্রচুর গুণ বৃদ্ধি পাবে, প্রচুর পড়া তোমার অ্যাটাচমেন্ট হয়ে যাবে।